গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো কার্তিক বিহু অ্যান্ড সকালেই আমার সকালটা স্টার্ট হলো চিয়া সিডস দিয়ে। তারপর আমি খেলাম কর্নফ্লেক্স আর দুধ। এক্সাম ছিল, আমি পড়ছিলাম, কেন কি দিওয়ালির পরের দিনই আমার এক্সাম। তারপর মা অল্প ফল কেটে দিল, ফল খাচ্ছিলাম। আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, তো এটা অল্প খেলাম। অ্যান্ড সন্ধ্যার দিকে আমাদের নিয়ম আছে কি আমরা 14 পুরুষের বাতি দিই সবাই একজন একজন করে। তারপর ঘরটাকে পুরো প্রদীপ দিয়ে সাজাই। আর আমাদের কাতি বিহুতে গাড়ুর ডাল খাওয়ার নিয়ম আছে। তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্টে জানাবে। তারপর প্রদীপ দিয়ে ঘরে এসে আমি একটা আইসক্রিম খেলাম, চকোবার। তো খুবই আমার আইসক্রিমের ক্রেভিংস হচ্ছিলো। অ্যান্ড আজকে দিদির ছেলেও এসেছিলো, ও মানে আইসক্রিমটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। ওর কথা হয়েছে যে ওকে এটা ধরতে দিতে লাগবে। আমি না ব্লগটা দিওয়ালির আগের দিন থেকে স্টার্ট করছি, মানে কাতি বিহুর দিন থেকে স্টার্ট করছি। আর এটা হচ্ছে গিয়ে দিওয়ালির দিন, মানে কালী পুজোর দিন। আমি সকাল সকালই স্নান করে নিয়েছিলাম, কেন কি পুজোর দিনে সকাল সকাল স্নান করলে মনটাও ভালো লাগে আর সব কাম করতেও সোজা হয়ে যায়। তো আমি সকাল সকাল স্নান করে তারপর আমি যত কাম ছিল অল্প টুকটাক কাম করছিলাম। অ্যান্ড এক্সামও ছিল, তো আর আমি উপাস এবার করতে পারিনি, কেন কি আমার একদিন পরেই এক্সাম ছিল। তারপর ভাই আমাকে কোল্ড কফি বানিয়ে দিল, তো খুবই টেস্টি হয়েছিল কোল্ড কফিটা। অ্যান্ড এটা আমাদের ঘর, আমি পাপা খুব সুন্দর করে আমি আর পাপা মিলে টুনি লাইট দিয়েছিলাম। আর দিওয়ালি কালী পুজো না আসতে মানে বম জিনিসটা ইম্পর্ট্যান্ট। তো এই যে শুরু হয়ে গেছে বম ফোটানো, আর এটাতে কতদিন অবধি চলবে মানে কোনো ঠিক নেই এটার। তারপর কিছু বম স্টম ফুটিয়ে আমি অল্প বেরিয়েছিলাম তাও। আর এটা আমাদের ঘরে সুন্দর করে দিওয়ালিতে তো সবার ঘরেই প্রদীপ দিয়ে সুন্দর করে ঘরটাকে আলো করে দেয়। এটাই কালী পুজো, এটাই দিওয়ালি। সবাই ঘরে ঘরে নতুন নতুন লাইটস, ঝিলমিল লাইটস, খুবই ভালো লাগে। তারপর আমি অল্প বেরিয়েছিলাম, তো এটা আমাদের সুন্দর একটা পাড়া। তারপর আমি দিদির ঘরে এসেছিলাম, তখন খুব সুন্দর পুজো হচ্ছিল, পুজোটা দেখলাম, আরতি হচ্ছিল। এখানেই আমি উপাস তো করিনি, তাও আমি অল্প দেখতে এসেছিলাম, নমস্কার দিতে এসেছিলাম। আর এই বমটা ফোটাতে আমার যতটুক না ভয় লেগেছে তার চেয়ে বেশি আমার খুব মজা লেগেছে, যেটা একটা মানে হ্যান্ডমেড বম। আর এটা মানে ফাটিয়ে আমার খুব ভালো লাগছে, নিজে প্রাউড ফিল করছিলাম। তারপর একটা ফানুস ওড়ালাম বাবার সাথে, এটা আমার ক্লিপস অন্ধকারে খুব একটা ভালো হয়নি। তারপর পাড়াতে এসে কিছু সময় বসলাম, আর বমের তো শেষ নেই, একজনের পর একজন বম মানে ফুটতেই যাচ্ছে। এটা আমাদের পাড়ার প্যান্ডেল, আমাদের পাড়ায় একটা খুব সুন্দর কালী পুজো হয়। তারপর দেখলাম ঠাকুরমশাইয়ের মূর্তিটা খুব সুন্দর, ঠাকুরমশাইও পুজোয় বসে পড়েছে। তো আমিও কিছু সময় বসলাম, আর এত সুন্দর আরতি হচ্ছিল মানে চোখ ফিরানো যাচ্ছিল না। আমি আর আমার দিদি মিলে টাইম পাস করছিলাম ব্লগিং করে। তারপর কিছুক্ষণ বসার পর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। তো এটা ছিল কালী পুজোর দিন, আর এটা দিওয়ালির দিন। তো আমি সকাল থেকে কোনো ব্লগই করতে পারিনি, বিকালবেলা অল্প বেরিয়েছিলাম বান্ধবীদের সাথে। তারপরে কিছু বমের ক্লিপস নিলাম, আমার খুব ভালো লাগে এরকম রকেট বম যে ফোটায়। তারপর আমাদের পাড়ায় না কালী পুজোর পরের দিন খুব সুন্দর বাচ্চাদের খেলা হয়, বড়োদেরও খেলা হয়। তো খুবই মজা লাগে এরকম দেখতে, মানে কে জিতে কে না জিতে। ছোটোবেলা থাকতে খুব মনে পড়তো যে আমরাও খেলতাম, এখন খুব মনে পড়ে কথাগুলো। আর আমাদের পাড়ার প্যান্ডেলটা এবার খুব ভালো লেগেছে আমার, মানে একদম 10 on 10, মানে ডেকোরেশন বলতে, মূর্তি বলতে, প্রতিমা বলতে খুব ভালো লেগেছে আমার। মানে প্রত্যেকটা জিনিস এত ডিটেলিংয়ে কাম করেছে, আমার খুবই ভালো লেগেছে। তো আমি কিছু ক্লিপস নিয়ে নিলাম আমাদের পাড়ার প্যান্ডেলের। তারপর কিছুক্ষণ পরে ধুনুচি নাচের কম্পিটিশন স্টার্ট হয়েছে। আর এই কাকুটা এত সুন্দর ধুনুচি নাচ করেছে না যে আমি সত্যি চোখ ফেরাতে পারছিলাম না। মানে আমি এটা ভেবে অবাক হচ্ছিলাম যে মানে মানুষ কি না করতে পারে যদি মন চায়। মানে এত বয়স হয়েছে তাও কি সুন্দর ব্যালেন্স করে মানে সুন্দর করে যে ডান্স করছে, মানে হ্যাটস অফ। আমার খুব ভালো লেগেছে। কাকুকে 301 টাকাও দেওয়া
হয়েছিল প্যান্ডেল থেকে। তারপর আমি আরও কিছুক্ষণ বসলাম। তো এটাই ছিল কালী পূজা দিওয়ালির ব্লগ। বাই।